এই নিয়মে গরুর মাংস রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয়। এতদিন যত ধরনের গরুর মাংস রান্না আমি দেখিয়েছি বা আপনারা দেখেছেন, আমার বিশ্বাস এই নিয়মে যদি একবার রান্না করে খেয়ে থাকেন তাহলে অন্য কোনোভাবে রান্না করার কথা কিন্তু আপনি ভুলেই যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কাটা আস্ত মশলায় গরুর মাংস রান্না, সঠিক মেজারমেন্ট সহ কিন্তু আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি 700 গ্রাম। এগুলোকে প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এই যে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। তো মাংসগুলি দেওয়ার পর এখন আমি যেটা করব, যেই মশলাগুলো দিব সব মশলাই কিন্তু আস্ত মশলাগুলো হবে। তেজপাতা দিয়ে দিলাম 3টি, দারুচিনি দিয়ে দিলাম 3 থেকে 4টি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি টাইপের লম্বা। তারপরে এলাচ দিয়ে দিলাম আমি 5টি, লবঙ্গ দিয়েছি 4টি। তো এগুলো দেওয়ার পর এই যে আমার আস্ত মশলা চলে আসছে। এখানে আমি আদা ছোটো করে কেটে নিয়েছি আর রসুনের কোয়া দিয়েছি। এখানে আমি একটা বড় রসুন এবং আরও একটা অর্ধেক রসুন, টোটাল 1.5টা রসুন দিয়েছি। আর আদা তো দেখতেই পেলেন। আদার পরিমাণটা যদি বলি, এখানে 8 থেকে 10টি পিস আর কি, যেরকম পিসটা দেখতে পেলেন, ঠিক আছে। তো এগুলো আমি আস্তই দিয়েছি। আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি চাইলে আরও বড় করে কেটে নিতে পারতাম, যেহেতু আমার কুচি করা ছিল। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই যে এখন মশলা দিয়ে দিচ্ছি। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমি উঁচু করে 3 চা চামচ। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, তো 1.5 চা চামচ আমি উঁচু করে দিয়েছি। ঝালটা তো স্বাদ মতন আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। লবণ প্রথমে আমি উঁচু করে 1 চা চামচ, পরে আমি আরও হাফ চা চামচ লবণটা টেস্ট করে আমি পরে দিয়ে নিব আরও যদি প্রয়োজন হয়। এবং আমি হলুদ দিয়েছি 1.5 চা চামচ। একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম সাথে। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করব, ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিব। তো আমার এই স্প্যাচুলা দিয়ে আমার কাছে ইজি লাগছে না নাড়ার জন্য, এই জন্য আমি একটু চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি যেটা করব, মাংসটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। বেশি ভালো করে এই মুহূর্তে মিশানো আসলে কোনো তেমন প্রয়োজন নেই, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে আমি কিন্তু এখন ঢেকে রাখবো। তো ঢেকে দিলাম। তো প্রায় 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে এসে। তো সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন আস্ত মশলায় গরুর মাংস, ঠিক আছে। এখানে কোনো রকম কিন্তু আমি গুঁড়া মশলা, ব্লেন্ডার করা এই টাইপের কোনো কিছুই ব্যবহার করিনি। আর সামনে যেই মশলাটুকু আরও ব্যবহার করি সেটাকেও কিন্তু আমি আস্ত মশলাই দিব, ঠিক আছে। তো এরকম করে কিন্তু আমি 2 থেকে 3 বার করে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে উঠিয়ে এরকম। আর এই যে এরকম করে কিন্তু আমি 2 থেকে 3 বার রান্না করে নিব ঢেকে ঢেকে ঢাকনা উঠিয়ে দিয়ে। আর এখন দিয়ে দিলাম আমি 3 থেকে 4টি আস্ত শুকনা মরিচ। তো এ পর্যায়ে সেই শুকনা মরিচটা দিতে পারেন, চাইলে আপনি শুরুতেও দিতে পারেন। তো গ্রানটা খুবই সুন্দর থাকে একটু পরে দিলে। তো প্রায় কিন্তু আমার 3 বারের মতো হয়ে গিয়েছে। আমি ঢেকে ঢেকে উঠিয়ে নিয়ে আবার নেড়ে দিয়েছি। আপনাদের সাথে টোটালটাই শেয়ার করে নিলাম। সুপ্রিয় দর্শক, আজকের গরুর মাংস রান্নাটা যদি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আর আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অল বাটনটি প্রেস করে রাখলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন। আর এই রেসিপিটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে পেজের সাথেই থাকবেন। তো এর মধ্যে আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়ে 1 পিস মাংস চেক করে নিয়েছি, প্রায় কিন্তু 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এমন অবস্থায় কিন্তু আমি দিয়ে দিলাম নতুন আলু। আর এ পর্যায়ে নতুন আলুটা আমি আস্তেই দিয়েছি। আর নতুন আলু গরুর গোস্তের সাথে দিলে কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে, আমার কাছে তো ভীষণ পছন্দ লাগে। তো ওই জন্য দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা এ পর্যায়ে আলুটা ব্যবহার নাও করতে পারেন, শুধু কষানো মাংসটাই রান্নাটা রাখতে পারেন, এটাও কিন্তু যথেষ্ট টেস্ট লাগে। আর আলু দিলে কিন্তু সেটার টেস্ট আবার অন্যরকম, সেটার আবার আলাদা একটা অন্যরকম টেস্ট কিন্তু, ঠিক আছে। তো যেহেতু এখন শীতকাল আর শীতের নতুন আলু নেমেছে, তো এটা তো মাংসের সাথে কম্বিনেশনটা ভীষণ যায়, খুবই ভালো লাগে, এজন্য দিয়ে দিলাম কয়েক পিস। তো এর মধ্যে কিন্তু আমি আস্ত জিরা দিয়েছি, নিশ্চয়ই খেয়াল করেছেন। যেহেতু আমি আস্ত মশলায় রান্না করছি, সো এখানে আমি জাস্ট হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো একটু গুঁড়া দিতেই হবে, এগুলো তো আস্ত আসলে ওইভাবে দেওয়া যাবে না।
তো জিরাটা আমি আস্ত দিয়েছি, তো জিরাটার পরিমাণটা এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি, এই পরিমাণ আস্ত জিরাটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে পানির পরিমাণটা হচ্ছে মেজারমেন্ট কাপে 2 কাপ গরম পানি ব্যবহার করেছি, অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে। তারপর কিন্তু আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনা উঠিয়ে নিয়ে এখন আরেকটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে মটরশুঁটি। আর এই শীতকালে প্রচুর মটরশুঁটি, অনেক সুন্দর সুন্দর মটরশুঁটি কিন্তু বাজারে নেমেছে। তো এই রান্না যদি একটু মটরশুঁটি দেওয়া যায়, রান্নাটা কিন্তু সেই লেভেলের টেস্ট হয়ে যায়। তো আমি আজকে যেভাবে রান্না করেছি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্ট লাগে। মাশাআল্লাহ, এভাবে একবার রান্না করতে পারেন। গেস্ট আসলে যদি একবার এভাবে খাওয়ান, তাহলে কিন্তু রেসিপি আপনার কাছে জানতে চাইবে যে কিভাবে তুমি রান্না করেছো এই গরু মাংসটা, বলো তো। মাশাআল্লাহ, এতটাই টেস্টি এই রান্নাটা এভাবে করে নিলে। তো অলরেডি কিন্তু আমার অলমোস্ট একেবারেই শেষের দিকে রান্না। তার আগে আমি 2-3টা বা টেস্ট অনুযায়ী 4-5টা এরকম কাঁচামরিচ দিয়ে নিলাম, যেহেতু ঝালটা স্বাদ মতো আপনি বেশি কম আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো এজন্য আমি এখানে 4-5টা কাঁচামরিচ কিন্তু দিয়ে দিলাম। যার ভালো লাগবে, বেশি পছন্দ করবে, সে কিন্তু খাওয়ার সময় মেখে খেয়ে নিতে পারবে। তো এই পর্যায়ে এই জন্য আস্তেই দিয়ে দিলাম। আর এভাবে রান্না করলে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আর মটরশুঁটি দিলে সত্যি রান্নাটার টেস্ট সেই লেভেলের হয়ে যায়, অনেক স্বাদ লাগে। তো আপনারা তো আপনাদের মতন করে যে বিভিন্নভাবে রান্না করে খান, তো রিকোয়েস্ট থাকবে একবার এইভাবে রান্না করে একবার দেখবেন যে রান্নাটা সত্যি আমার কথার সাথে আসলে কতটুকু মিল আছে। তো রান্না করলে আসলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা বা রেসিপিটা কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে ওই যে একটা লাইক দেওয়ার আবারও রিকোয়েস্ট থাকবে, আর সুন্দর কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একবারও ভুলবেন না। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে লাইক দিবেন, কমেন্ট করবেন, পেজ থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু নতুন নতুন রেসিপি বা ভিডিও আপনার কাছে চলে যাবে, চালিয়ে দেখে নিতে পারবেন আপনার সময় এবং সুযোগ বুঝে। সুপ্রিয় দর্শক, পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই।